আচ্ছা, আপনি কি কোনোদিন চিন্তা করেছেন? খুব সহজেই আপনি আজ থেকে মোবাইল দিয়ে অ্যাপস তৈরি করতে পারবেন। যদি আপনার নিজের একটি অ্যাপস হয়, তাহলে আপনি নিজেই যদি অ্যাপস তৈরি করেন, আপনি নিজের অ্যাপস যদি ব্যবহার করেন, তাহলে আপনার কেমন লাগবে? তো আমি আমার চ্যানেলে এর আগে অনেকগুলো ভিডিও আপলোড দিয়েছি, সেগুলো স্কেচ ওয়ার্ড দিয়ে মানে অ্যাপস বানাতে হয়, যেগুলো কিছু কোডিং লাগে হয়তো। বাট আজকে আমি আপনাকে দেখাবো আপনাকে জিরো কোডিং। আপনাকে কোনো অভিজ্ঞতায় প্রয়োজন হবে না, কোনো দক্ষতাই লাগবে না। আপনি জাস্ট ইজি ভাবে খুব সহজেই মোবাইল দিয়ে অ্যাপস তৈরি করতে পারবেন। বিশ্বাস হচ্ছে না তো? এই যে দেখতে পাচ্ছেন হোম ওয়েব অ্যাপটি, আমরা এই অ্যাপস দিয়ে আজকে কোনো কোডিং ছাড়াই অ্যাপস তৈরি করে দেখাবো। কোনো কোডিং এর অভিজ্ঞতার প্রয়োজন হবে না। সো আমরা এতদিন অ্যাপস তৈরি করেছি হচ্ছে স্কেচওয়ার দিয়ে। ওকে, সো আমরা আজকে হোম ওয়েব দিয়ে অ্যাপসটি তৈরি করব। সো তার আগে আমাদের যেতে হবে গুগল ক্রমে, কিংবা আমাদের এআই স্টুডিও অ্যাপ্লিকেশন দিয়ে ওপেন করতে হবে। তো আমরা এআই স্টুডিও কিংবা এই গুগল ক্রম কেন ব্যবহার করবো যদি ফ্রি টুলস থাকে? সো আমরা ফ্রি টুল অ্যাপসটি ওপেন করলাম। সো এখানে একটু সময় নিয়ে অপেক্ষা করবো। ওকে, সো আপাতত এটা এরকমই একটা আপডেট চলছে। সো আমি এখানে থ্রি ডট এখানে ক্লিক করলাম। এখান থেকে আমরা যেহেতু এখানে কি কি সুবিধা পাবেন দেখেন প্রিটুল অ্যাপে। সো যতগুলো এই যে এখানে যতগুলো সুবিধা পাবেন, এগুলো যদি আপনারা নিজেরাই যদি এগুলোতে যদি কাজ করেন, তাহলে আপনাদের গুগল ক্রম ব্যবহার করার কোনো প্রয়োজন হবে না আমার মনে হয় আর কি। সো সেজন্য আমি এই অ্যাপসটি ব্যবহার করি। মূলত এই অ্যাপস নিয়ে আমি একটা রিভিউ দিয়েছি আমার চ্যানেলে, আপনারা চাইলে সেটা দেখে আসতে পারেন। আমি আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর অ্যাপের লিঙ্কও আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, কিংবা পিন কমেন্টে। সো আপনারা চাইলে এটা ব্যবহার করে নিতে পারেন। সো আমরা এআই টুলস এখন যাবো এখানে। সো আমরা এখানে ক্লিক করব। সো এখানে আসার পর আমরা চাইলে অনেকগুলো এআই টুলস এখান থেকে ব্যবহার করতে পারি। সো আমরা আমার জানা মতে এআই স্টুডিও সবসাইটে ভালো কোড লিখে, আর তাছাড়া হচ্ছে এটা। সো আমরা আপাতত, আচ্ছা যাই হোক, আমরা যেহেতু একটি ক্যালকুলেটর অ্যাপস তৈরি করে দেখাবো আপনাদের জন্য আজ। ক্যালকুলেটর অ্যাপস থেকে কিভাবে আর্নিং করবেন, এত যে প্রসেসগুলো আমরা হয়তো নেক্সট পার্টও নিয়ে আসতে পারি এটা নিয়ে। যাই হোক, আমরা, আচ্ছা যেহেতু একটি ক্যালকুলেটর অ্যাপস তৈরি করবো, সেজন্য আমরা আগে ChatGPT ব্যবহার করবো। এটা চাইলেও আপনারা এটাও ব্যবহার করতে পারেন, তবে কোডিং লিখতে একটু সময় নিতে পারে। জাস্ট আমরা চ্যাট জিপিটি ব্যবহার করব। এখানে আসার পর এখানে আপনারা চাইলে লগ ইন করে নিতে পারেন। সো আমি জাস্ট লগ ইন করবো না চ্যাট জিপিটি ওই অফিসিয়াল ওয়েবসাইটে আর কি। সো আমি এখানে কয়েকটি শব্দ লিখে রেখেছি। সো আমি এখানে লিখে রেখেছি হচ্ছে আমি একটি ক্যালকুলেটর প্রফেশনাল অ্যাপস বানাতে চাই। ডিজাইন এলোমেলো হবে না, বিভিন্ন ডিভাইসে সুন্দর ডিজাইন দেখাবে এবং সবকিছু ইউনিক হবে। সো আমি এটা কপি করে চ্যাট জিপিটি কে পাঠিয়ে দিলাম। ঠিক আছে। তো এখন দেখি ChatGPT আমাদেরকে কি বলে। দেখতে পাচ্ছেন এখানে সে মানে খুবই পাস মানে যে কোনো কিছু লিখে দেয়। তবে আপনারা যদি প্রফেশনাল একটি অ্যাপস তৈরি করতে চান, আপনারা তাহলে অবশ্যই এআই স্টুডিও ব্যবহার করবেন, কারণ ChatGPT তেমন মানে সুন্দর ডিজাইন করে মানে কোড লিখতে পারি না। সো আমার ধারণা মতে আর কি, আপনারা যেটা ইচ্ছে ব্যবহার করতে পারেন, তবে আমি আপনাকে সাজেস্ট করবো এআই স্টুডিও ব্যবহার করতে। সো ওইখানে খুবই ভালো ডিজাইন পাবেন আপনারা। সো দেখতে পাচ্ছেন সে আমাকে মোটামুটি একটা রিভিউ দিয়ে দিল, মানে একটি ক্যালকুলেটর অ্যাপ আমি যেরকম বলছি সেরকম কিভাবে আমি তৈরি করবো, যেটা মোটামুটি একটা রিভিউ দিতেছে। তো যাই হোক, আমরা এখন এটা কিছুক্ষণ অপেক্ষা করি। সো দেখতে পাচ্ছেন আমাদেরকে অলরেডি রিভিউ দেওয়া শেষ। সে মানে অনেক কিছু রিভিউ দিয়ে দিল। যাই হোক, আমরা এখন আরেকটি এখানে কথা লিখে রেখেছি, সেটা হলো আমি এখন আপনি আমাকে এক ফাইল করে সম্পূর্ণ HTML কোড লিখে দেবেন এবং ফুল স্ক্রিন করে যাতে দেখায়। সো আমি এটা কপি করলাম, তারপর আবারও এটা মানে এই যে চ্যাট জিপিটি তাকে আমি দিয়ে দিলাম করতে। ঠিক আছে। সো যাই হোক, আমরা এখন অপেক্ষা করবো আমাদের মানে যে ক্যালকুলেটর অ্যাপস আমরা তৈরি করবো সেটা নিজেই চ্যাট জিপিটি এখন আমাদেরকে তৈরি করে দেবে। ওকে, সো অলরেডি আমাদের চ্যাট জিপিটি মানে কোড দেখতে পাচ্ছেন তৈরি করে দিয়েছে। আমি জাস্ট ভিডিওটি একটু স্কিপ করেছি আর কি, কারণ অনেকটাই সে কোড লিখে দিতে অনেক সময় নিতেছে। তো এখন আমরা আমাদের যেহেতু স্ক্রিপ্টটি লিখে দিয়েছে, আমরা এখন এটা জাস্ট কপি করব। ঠিক আছে। সো কপি করলাম। এখন আমরা যেহেতু হোপ ওয়েব দিয়ে অ্যাপস তৈরি করবো, এখন আমাদের টার্গেট হবে হোপ ওয়েবে একটি অ্যাপস তৈরি করা। সো আমরা হোপ ওয়েব অ্যাপসটি ওপেন করবো। তার আগে আমি একটি কথা সাজেস্ট করি, সরি বলি, এখানে আপনারা হোপ ওয়েব অ্যাপসটি কোথায় থেকে পাবেন। সো এটা আপনারা গুগল ক্রমে এসে যদি সার্চ করেন হোপ ওয়েব অ্যাপিকে আপনারা পেয়ে যাবেন। তা যদি আপনারা না পান, তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি আপনাকে দিয়ে দেবো হোপ ওয়েব অ্যাপটি। সো এইখানে আমি জাস্ট হোপ ওয়েব অ্যাপসটি ওপেন করবো। সো এখানে এসে এই অ্যাপসগুলো যখন আপনারা হোপ ওয়েব অ্যাপসটি যখন প্রথমবার ওপেন করবেন, আপনারা হয়তো পারমিশন চাইতে পারে, অ্যালাউ করে দেবেন। সো আর এরকম ভাবে আপনারা থাকবে না, এই প্রজেক্টগুলো আমি তৈরি করেছি আর কি। সো এখন আপনাকে নতুন প্রজেক্ট তৈরি করার জন্য ক্রিয়েট প্রজেক্ট এখানে ক্লিক করতে হবে। সো এখানে একটি আপনার অ্যাপের নামটা দিতে হবে। সো আপনাদের অ্যাপের নাম কি হবে? সো আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে আমার অ্যাপের নাম, যেহেতু আমি ক্যালকুলেটর একটি অ্যাপস বানাবো। সো আমি ক্যালকুলেটর এখানে লিখে দিলাম। ঠিক আছে। তারপর নিচে দেখতে পাচ্ছেন ওকে বাটন, আমি এখানে ক্লিক করব। সো অলরেডি আমাদের অ্যাপসটি তৈরি করা শেষ। এখন আমরা এটা ওপেন করব। তারপর এরকম ভাবে আপনাদের সামনে একটি মানে ইন্ডেক্স ফাইল চলে আসবে HTML। সো আমরা এখানে ক্লিক করবো ইন্ডেক্স ফাইলে। সো এখানে আপনারা জাস্ট কি করবেন, ডবল ক্লিক করবেন এই লেখাগুলোর উপর, এগুলো আমাদের প্রয়োজন নেই। সো এখানে ডবল ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটি মানে অল সিলেক্ট করার সো এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে আমরা
যেই কোডটি কিছুক্ষণ আগে কপি করেছি সেটা পেস্ট করার জন্য এখন আমাদেরকে এখানে ক্লিক করতে হবে। সো আমি এখানে ক্লিক করে দিলাম, তারপর দেখতে পাচ্ছেন আমাদের মানে HTML-টি অলরেডি এখানে চলে আসলো। এখন এই যে ChatGPT তেমন সুন্দর ডিজাইন করতে পারে না, তারপর আমি যেহেতু তৈরি করেছি দেখি আমাদের অ্যাপসটির রিভিউটা কিরকম হয়েছে। সো আমরা রিভিউ করি আমাদের অ্যাপের ডিজাইন কিরকম হয়েছে সবকিছু। তো দেখতে পাচ্ছেন আমার অ্যাপসটি মানে ChatGPT একদমই মানে প্রফেশনাল লেভেলে তৈরি করে দিয়েছে, মানে যতটুকু পারে সে খুব সুন্দর করে তৈরি করে দিয়েছে। এখন আমি মনে করেন এখানে একটি হিসেব করে দেখাই আপনাদেরকে। 50 এখানে আমি দিয়ে দিই প্লাস 50, সো সমান কত হয় দেখতে পাচ্ছেন, সে আমাকে সঠিক উত্তরটা দিয়ে দিল। সো আপনারা মানে নিজেরাই এরকম অ্যাপস বানাতে পারেন। তাছাড়া আপনারা চাইলে এখানে আরো মানে সুন্দর ইউনিক ডিজাইন করতে পারেন, ঠিক আছে? আমি সিম্পল আপনাদেরকে দেখাই। আবারও আমি এখানে আসলাম ChatGPT কে আমি এখানে একটা কিছু লিখে দিই। হ্যাঁ, এটা জাস্ট দেখাবো না, আমি জাস্ট লিখি আপনাদেরকে, তারপর আপনাদেরকে দেখাবো। এখন দেখেন আমি এখানে কি লিখে দিয়েছি। আমি এখানে লিখে দিয়েছি হচ্ছে ডিজাইন আরো সুন্দর ও ফুল স্ক্রিন ক্যালকুলেটর অ্যাপের মতো হওয়া উচিত ছিল, হুবহু মেইন ক্যালকুলেটর অ্যাপের মতন। আমি এটা জাস্ট লিখে দিলাম। আমি জাস্ট এখন ChatGPT কে এটা পাঠিয়ে দেবো, সে আমার কোডটি আরো আপডেট করে দেবে। আমার মানে যেটা HTML ফাইল মানে কোডটা আছে সেটা সে আবারও সুন্দর করে মানে আরো এডিট করে দেবে। সো দেখতে পাচ্ছেন এখানে আমাকে কি কি মানে আপডেট করে দিয়েছে, এখানে আমাকে বলে দিয়েছে। সো যাই হোক, আমরা ধৈর্য নিয়ে কিছুক্ষণ অপেক্ষা করি। সো এভরিওয়ান দেখতে পাচ্ছেন আমার মানে অলরেডি আর সে আমাকে কোড তৈরি করে দিয়েছে, আপডেট করে দিয়েছে। এখন আমি এটা কপি করব, ঠিক আছে? সো কপি করলাম, আমি আমার যাব হচ্ছে হোপ ওয়েব অ্যাপে। সো আমি জাস্ট এটা ওপেন করব হোপ ওয়েব। সো এটা আগের মতন আমরা এখানে কি করব, ডবল ডবল ক্লিক করে সো এগুলো সিলেক্ট করে দেবো। তারপর যেটা আমরা কপি করলাম সেটা পেস্ট করার জন্য এখানে ক্লিক করব পেস্ট। সো আমি এখানে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন নতুন HTML করতে চলে আসলো। এখন আমাদের যে আমরা যে নতুন রিভিউ দিয়েছি মানে তাকে ইয়া করা দিবার জন্য, সুন্দর আপডেট দিয়ে দেওয়ার জন্য, দেখি সে কিরকম আপডেট দিয়ে দিয়েছে। এখানে ক্লিক করবো, রিভিউটা দেখি কেমন হয়েছে। সো এভরিওয়ান দেখেন তো আমার মানে নিজেরই বিশ্বাস হচ্ছে না, মানে এটা ChatGPT এতটাও সুন্দর করে ডিজাইন করে মানে অ্যাপস তৈরি করতে পারে, ঠিক আছে? সো দেখেন আমি যদি এখানে ৮ গুণন ৮ দিয়ে দিই, দেখতে পাচ্ছেন এখানে কত হয়, সে আমাকে উত্তরটা দিয়ে দিল। আরেকটা হচ্ছে হুবহু মানে এই যে দেখেন এখানে আপনার হুবহু ক্যালকুলেটর অ্যাপের মতন এটা আপনারা জাস্ট ব্যবহার করতে পারেন, ঠিক আছে? সো ইনস্টল করার জন্য আমরা প্রথমে একটি লোগো তৈরি লোগো একটা ইয়া করে নিই। সো লোগো ইয়া করার জন্য মানে তৈরি করার জন্য আমরা প্রথমে গুগলে যাব। গুগলে আসার পর আমরা এখানে সার্চ বারে লিখবো হচ্ছে, এখানে আমরা লিখবো মানে ক্যালকুলেটর লোগো। সো ক্যালকুলেটর লোগো লিখে আমি সার্চ, সরি আমার নেটওয়ার্ক চালু নেই। সো আমি ক্যালকুলেটরের লোগো লিখে জাস্ট সার্চ করে দিলাম, দেখতে পাচ্ছেন এখানে একাধিক লোগো চলে আসলো। সো আমি এখান থেকে যেটা আমার পছন্দ হয় সেটা নেব। সো আমি যাই হোক এটা নেই। এখন অ্যাপসটি আমি আপনাকে রান করে দেখাবো, প্রসেসটাই খুব ইজি ভাবে দেখাবো আমি আপনাকে, জাস্ট আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। সো দেখতে পাচ্ছেন লোগোটি ডাউনলোড করে নিলাম। সো এখন এটা আপনারা যদি কাস্টমাইজ সাইজ বানাতে চান অবশ্যই মানে পিক্সেল অ্যাপটি আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। যদি না জানেন কমেন্ট করবেন, সেটাও আমি আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো, দেখাবো কিভাবে আপনারা নির্দিষ্ট পরিমাণে সাইজ বানিয়ে অ্যাপের লোগো হিসেবে ব্যবহার করবেন। আমরা এখন যাব হচ্ছে হোম ওয়েবে। হোম ওয়েবে আসার পর সো এইখানে আমরা ব্যাকে আসবো। হ্যাঁ, এটা সেভ, উপর থেকে এখানে জাস্ট ক্লিক করে আপনারা সেভ করে দেবেন। সো সেভ করার শেষ, তারপর আমরা ব্যাকে আসলাম। এখন আমরা একটা লোগো যোগ করবো এখানে। এই অ্যাপের জন্য আমরা যেহেতু অ্যাপসটা যেহেতু ইনস্টল করবো সেজন্য একটা লোগো তৈরি করবো। সেজন্য আমরা কি করবো, প্লাস এখানে ফাইলের লোগোর উপর ক্লিক করবো, তারপর এখান থেকে ইমপ্রুভ অ্যানাদার টাইপ ফাইল, সো এখানে ক্লিক করবো। সো এখান থেকে আপনি যে ফোল্ডারে আপনার লোগোটি রেখেছেন সেটা সিলেক্ট করবেন। সো আমি যেহেতু এখানে ডাউনলোড করেছি, সো এই যে দেখতে পাচ্ছেন আমি এই লোগোটি কিছুক্ষণ আগে ডাউনলোড করেছি, এটাতে ক্লিক করবো। সো দেখতে পাচ্ছেন আমার এখানে লোগোটি চলে আসলো। সো এখন আমি এটা আগে এটা ডেমো লোগোটা কেটে দেবো, এই নামটা আমি জাস্ট কপি করি। সো এটা জাস্ট আপনার নামটা কপি করবেন, তারপরে হচ্ছে এটা কেটে দেবেন। সো এটা আপনারা জাস্ট নামটা দেখে দেবেন, হয়তো মাঝে মাঝে লোগোটা কাজ নাও করতে পারে এর কারণে। সো এটা দিয়ে দিলাম, তারপর ওকে তে ক্লিক করলাম। ওকে, তারপর আমরা এখন অ্যাপসটি রান করব। এখানে পাবলিশ ইউর ওয়েবসাইট এখানে ক্লিক করব। এখান থেকে আমরা যে দ্বিতীয় অপশনটি আছে এখানে ক্লিক করব। তারপর এখান থেকে আপনাদের অ্যাপের নামটা আরেকবার দিয়ে দেবেন, ঠিক আছে? সো আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে ক্যালকুলেটর, ক্যালকুলেটর, তারপরে নিচে দিয়ে দিলাম নিচে প্যাকেজ নাম একটা দিতে হবে। সো মাস্ট বি প্যাকেজ নেমটা বিভিন্ন জায়গায় অ্যাপসে পাবলিশ করার সময় আপনার এই প্যাকেজ নামটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সো এটা আপনাদের অ্যাপের নামের সাথে মিলে সুন্দর করে একটি নাম দিয়ে দেবেন। তো আমি দিয়ে দিলাম হচ্ছে ক্যালকুলেটর দিয়ে দিলাম। সো এখন আমি, সরি আমার এখানে একটা ইয়া হয়ে গেছে, আমি এখানে ক্যালকুলেটর দিয়ে দিলাম। তারপরে আমি কি করব, এখান থেকে কালারটা উপরে এই যে দেখতে পাচ্ছেন সবার উপরে একটা ব্যানারের কালার থাকে, এটা জাস্ট আমি কি করে দেবো, ব্ল্যাক করে দেবো। সো আমি এইটা জাস্ট এখানে ব্ল্যাক করে দেবো, এটা আমি জিরো জিরো করে দেবো। সো দেখতে পাচ্ছেন ব্ল্যাক হয়ে গেছে, তারপর ওকে এটা ক্লিক করব। সো ওকে, কাজ শেষ। এখন এগুলো যেভাবে আছে সেভাবে থাকবে। এখন আমি এখান থেকে আমি জাস্ট এগুলো সবগুলো হাইড করে দেব, এগুলো হাইড করে দেবো। আচ্ছা রিপ্লেস এটাও দরকার নেই আমাদের। সো আচ্ছা আপাতত আমাদের অ্যাপসটি ইনস্টল করি। হ্যাঁ, তো আমরা এখন টিক মার্কেটে ক্লিক করব। সো দেখি আমাদের অ্যাপসটি আসলে কিরকম দেখায়। তারপরে ইনস্টলে ক্লিক করব, একটু অপেক্ষা করে দেখি আমাদের অ্যাপসটি আসলে কিরকম হয়েছে। সো মেইন পয়েন্ট হলো এখানে আপনারা যদি অ্যাপস তৈরি করেন, আপনারা এখানে যদি না জানেন আপনার অ্যাপসটি কখনোই ইনস্টল হবে না, ঠিক আছে?
তো তার জন্য আপনারা কি করবেন, এডুকেশন মোর ডিটেলসে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পরে যেটা এখানে দ্বিতীয় নম্বরে যেটা আছে ইনস্টল উইদাউট স্কিমিং, এটাতে ক্লিক করবেন। সো আপনারা এখানে আপনার ফিঙ্গারটা দিয়ে দিবেন কিংবা ফোনের লকটা। তারপরে দেখবেন আপনার অ্যাপসটি অটোমেটিক ইনস্টল হবে। তারপর ওপেনে ক্লিক করব, দেখি আমাদের ক্যালকুলেটর অ্যাপসটি কেমন হয়েছে। সো দেখতে পাচ্ছেন, ওয়াও, আমাদের অ্যাপসটি জাস্ট ওয়াও, একদম মানে প্রফেশনাল লেভেলের একটি অ্যাপস। মূলত এই হলো আজকের আমাদের ভিডিও, যে আপনারা কিভাবে একটি মোবাইল ফোন দিয়ে হোপ ওয়েব দিয়ে কোনো কোডেন্স ছাড়া এআই এর মাধ্যমে মানে অ্যাপস তৈরি করবেন। সো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ছিল আজকের ভিডিও, মূলত এই নিয়ে কিছু আমি আরো নেক্সট কিছু হোপ ওয়েব দিয়ে এর থেকে কিছু উন্নত মানের একটা অ্যাপস আপনাদের জন্য সামনে নিয়ে আসবো। তো এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।